ফেসলিন দেখা যাচ্ছে, এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন? জি, এগুলা একদিনই প্রোডাকশন দিছিল। একদিনই প্রোডাকশন করেছিলেন? এরকম একদিন আর কি কি করেন প্রোডাকশন? না না, এটাই খালি করছি। আর দেখেন আপনারা কারখানা ঢুকছেন, আপনারা দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখান কি করেন এখানে। এটা শুধু নারকেল তেল। হেয়ার অয়েল প্রোডাকশন করছেন, ফ্যাসলিন, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, এই যে প্যারাশুট, এটা কি আপনারা করেন না? না, এটা প্যারাশুট না ম্যাম, এটা আশা। ও আশা, প্যারাশুটের মতো দেখতে কিন্তু আশা ব্র্যান্ডে আপনারা করতেছেন। ডকুমেন্ট আছে। ডকুমেন্ট আছে? কি কি কাগজ আছে নিয়ে আসেন, কি কি কাগজ আছে নিয়ে আসতে বলেন। আচ্ছা, আপনি তো ওই যে অনেকগুলি পণ্যের লাইসেন্স নিয়েছিলেন, 3টার, এগুলো যে লাইসেন্স নিয়েছেন এগুলো তো অন্য ঠিকানায়, এই যে এই ঠিকানা আপনার ট্রেড লাইসেন্সও এই ঠিকানায়, এই যেই ঠিকানায় আপনি প্রোডাকশন করছেন এই ঠিকানায় আপনার কোনো লাইসেন্স আছে? দেখেন এই যে এই ঠিকানায় আপনার লাইসেন্সগুলো সব। ও হ্যাঁ, এটা আগে ওইখানে ছিল, রাস্তা ওখানে ছিল, ওখান থেকে আমরা শিফট করছি। ওখানে আপনি, হ্যাঁ ওখানে আপনি 3টা পণ্যের লাইসেন্স নিয়েছিলেন, একটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি নেন নাই, আপনি একটা নিয়েছেন কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল রিফাইন গ্রেড। আপনার কি রিফাইন গ্রেড করার মতো কিছু আছে? মানে যাই না তো, ব্যবসা আসলে করতো আরেকজনে। আপনি এক নম্বর হচ্ছে আপনার অন্য ঠিকানায় লাইসেন্স নেয়া, এই ঠিকানায় আপনার এই যে এতগুলি পণ্য প্রোডাকশন করছেন কোনোটারই কোনো লাইসেন্স নেই। আপনি যে কসমেটিক্স আইটেমগুলো বানাচ্ছেন, নারিকেল তেল, ভ্যাসলিন, গ্লিসারিন, এগুলো মানুষ সরাসরি তার ত্বকে অ্যাপ্লাই করছে, ত্বকের মধ্যে থেকে মানুষের শরীরে প্রবেশ করছে, এটাতেও সরাসরি মানুষ এফেক্টেড হচ্ছে। আপনি আরও ডিটারজেন্ট, সেটাও কিন্তু মানুষের ত্বকের সংস্পর্শে আসছে, সেটাও আপনি সঠিকভাবে বলে, এটা তো আমার ফ্যামিলির লোক ইউজ করতে পারে। সঠিকভাবে আপনি যদি এটা মান নিয়ন্ত্রণ করে না বানান, আপনার যেভাবে যে মান নিয়ন্ত্রণ করে বানানোর কথা, তাহলে কিন্তু মানুষের ক্ষতিই হচ্ছে। এই যে লাইট, এই লাইটে যে আপনার কোনো বিস্ফোরণ ঘটবে না, লাইট যে আপনার সঠিক গুণগত মান অক্ষুণ্ণ আছে, সেগুলো তো কোনো কিছু আপনি দেখভাল করছেন না। আমি আমার ব্যবসা দেখছি না এটা বলে দায় এড়ানো যাবে না, আপনি যে দেখছেন না এটাও আরেকটা অপরাধ। যেহেতু তো আমরা যেহেতু আপনার এখানে সেই সমস্যাগুলো পেয়েছি, এই যে আমার প্রসিকিউশন প্রদানকারী যে অফিসার আছে তিনি দিয়েছে যে আপনি এখানে বিএসটিআর লাইসেন্স গ্রহণ না করেই সরিষা তেল, পেট্রোলিয়াম জেলি, এলডি লাইট এগুলো অবৈধভাবে উৎপাদন করছেন। কারণ এগুলো আমাদের বিএসটিআই 2018 মোতাবেক বিএসটিআই থেকে উৎপাদন করতে গেলে বিএসটিআই থেকে লাইসেন্স গ্রহণ করা আবশ্যক। এগুলো যদি আপনি এবং মান নিয়ন্ত্রণ করে উৎপাদন করতে হবে, সেটা যদি আপনি না করেন তাহলে এটা অবৈধ হচ্ছে। তো আমরা এই অবৈধ পণ্যগুলো আপনাদের এখানে উৎপাদনরত অবস্থায় পেয়েছি, বাজারজাতের জন্য প্রস্তুত অবস্থায় পেয়েছি। এবং আরও যে 3টি পণ্যর কথা আপনি বলেছেন যে আপনার লাইসেন্স গ্রহণ করা আছে, সেগুলো লাইসেন্সের যে শর্ত, সেই শর্তগুলো আপনি মানেন নাই, ভঙ্গ করেছেন। 2 নাম্বার আপনার, 3 নাম্বার যে আপনি আপনার প্রতিষ্ঠানের ঠিকানা চেঞ্জ করেছেন কারখানার, কিন্তু সেটাও আমাদেরকে যথাযথভাবে অবগত করেন নাই। তো এগুলো সবগুলোই আমার বিএসটি আইন 2018-তে 15-27 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ আমলে নিয়ে আমি আপনাকে 60,000 টাকা জরিমানা করছি, এটা এখনই আদায়যোগ্য। এবং আপনার প্রতি আমার নির্দেশনা থাকবে, আপনি যতদিন পর্যন্ত আপনাকে যে সকল নির্দেশনা আজকে দিয়ে গেলাম, যে প্রত্যেকটা পণ্য আপনি যেটা যেটা উৎপাদন করতে চান বা লাইসেন্স গ্রহণ করেছেন, সেটার জন্য আপনাকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে লাইসেন্স গ্রহণকৃত পণ্যের ক্ষেত্রে, সেই অনুযায়ী আপনাকে আপনার সেট আপ তৈরি করতে হবে। এই নতুন কারখানার যে ঠিকানা দিয়েছেন এখানে, সেই সেট আপ তৈরি করে যথাযথ মান নিয়ন্ত্রণ করে যদি আপনি উৎপাদন করতে পারেন, আপনার সেট আপ চেঞ্জ করার পরে আপনি উৎপাদনে যাবেন। আর আপনি যে পণ্যগুলো আপনি এখনও লাইসেন্স গ্রহণ করেননি, এগুলো কখনো উৎপাদনেই যাবেন না।